ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। কালীঘাট থানা এলাকায় সৌমেন ঘোড়া নামে সোনার ব্যবসায়ীকে খুন, গাড়ি রাখা কেন্দ্র করে গোলমাল। কালীঘাট থানা এলাকায় কুপিয়ে খুনের অভিযোগ। কালীঘাট থানা এলাকার সৌমেন ঘোড়া নামে ওই সোনার ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে এমনই অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে এই মুহূর্তে কালীঘাট থানা পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, গাড়ি রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে মারে অশেষ সরকার নামে একজন ব্যক্তি। তার খোঁজে এই মুহূর্তে সন্ধান চালাচ্ছে পুলিশ। খাস কলকাতায় ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ। কালীঘাট এলাকায় গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমরা পেয়েছি, শোনাবো। सत्रह নম্বর বেনিনন্দন স্ট্রিট, এটা ঠিকানাটা আছে। এই বাড়ির এটা রিপেয়ারিং কাজ দেখছেন না, এই তো রিপেয়ারিং কাজ ছিল। মালিকের নাম হচ্ছে সোমেন ঘোড়া। তো একটা গাড়ি এসেছিল রাবিশ নিতে, ওই সাইনবোর্ডটাতে গাড়িটা লেগে ভেঙে যায় সাইনবোর্ডটা। এই নিয়ে দুজনকার সঙ্গে কথা কাটি, পিকলু কি করলো, কথা কাটাকাটি হয়েছে, এত বড় একটা ছুরি নিয়ে মেরে দিল রাস্তার উপরে এই জায়গাটা। যার বিরুদ্ধে অভিযোগ অশেষ সরকার, তার বিরুদ্ধে কিন্তু এই ঘটনার অভিযোগ রয়েছে। তার ছেলের বক্তব্য আমরা পেয়েছি, তিনি ঠিক কি জানাচ্ছেন আসুন শোনাই। বাবা ওই আগরওয়ালের ওইখানে বাবার তরফ থেকে কথা বলতে এসেছিল, তো এখানে 3-4টে লোক এসে মানে বাবাকে ধাক্কাধাক্কি করছে। বাবার জামা ছেড়ে দিয়েছে, জুতো ছেড়ে দিয়েছে। তো বাবা তখন করেছে, ঘর থেকে দৌড়ে ছুরি নিয়ে এসে ভয় দেখাচ্ছে যে আমি এবার মেরে দেবো, তোদের মারবো। তখন ধাক্কাধাক্কিতে মারামারি হয়েছে, বাবাকে একটা মনে হয় গালাগালি উল্টোপাল্টা দিয়েছে। তখন বাবাকে আবার ধাক্কা দিয়েছে, তখন মেরেছে বাবা। তোমার বাবা কোথায়, কাকে মেরেছে? ওই সৌমেনকে। পেটে ছুরি দিয়ে। তোমার মাথায় এরকম কি করে? আমি ছাড়াতে গিয়ে আরেকজনকে ওখানে তাড়া করছিল, ছাড়াতে গিয়ে লেগেছে। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 3টে। 17 বেনিনন্দন স্ট্রিট, সেই বেনিনন্দন স্ট্রিটে একটি বাড়িতে নির্মাণ কাজ চলছিল। সেই নির্মাণ সামগ্রী নিয়ে একটি লরি এই গলিতে ঢোকে। আর সেই সময় এই গলিতে থাকা বেনিনন্দন স্ট্রিটে থাকা একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। আর তা নিয়েই সৌমেন ধারা নামে এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান তার পার্শ্ববর্তী এক ব্যক্তির বাসিন্দা পিকলু ওরফে অশেষ সরকার। এবং সেই সময় ঠিক এই জায়গাতে তাকে ধারালো ছুরি দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এই সৌমেন ধারার দেহ। হাওড়ার বাসিন্দা সে, তাকে এখান থেকে উদ্ধার করে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অশেষ সরকারকে বাঁচাতে আসে তার ছোট্ট ছেলে এবং সেই সময় তারও মাথায় আঘাত লাগে বলে এমনটাই ইতিমধ্যে জানা গিয়েছে। কালীঘাট থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। আমরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।